হচ্ছে জামাই মেলায় আসা, জামাই ছাড়া আসছে এর জন্য ভালো লাগে না, তো এটা একটু দুঃখের বিষয়। হ্যাঁ হ্যাঁ জামাই নিয়ে আসছি, বাট জামাই ঘুরতেছে অন্য পাশ দিয়ে। এখন জামাই না থাকলে কি করবো ভাইয়া, অমনি আসতে হয় একা একা বান্ধবী নিয়ে। যুগ যুগ ধরে চলে আসা সংস্কৃতির সঙ্গে মিশে আছে বাঙালির প্রাণ। এর ধারাবাহিকতায় টাঙ্গাইল সদর উপজেলার ঢাকা-টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কের রসুলপুর গ্রামে জামাই মেলা অনুষ্ঠিত হয়ে আসছে। প্রতি বছর 11, 12 ও 13 বৈশাখ উপজেলার রসুলপুর বাসিরন নেসা উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজন করা হয় এই মেলার। এতে অন্তত 30-35টি গ্রামের লাখো মানুষের সমাগম ঘটে। প্রায় 200 বছর ধরে জামাই মেলাকে ঘিরে বিবাহিত মেয়েরা তাদের স্বামী নিয়ে বাবার বাড়ি চলে আসেন। শাশুড়িরা মেয়ের জামাইয়ের হাতে উপহার হিসেবে তুলে দেন টাকা, আর সেই টাকায় কেনা মিষ্টি জাতীয় জিনিস কিনে খাওয়ান শ্বশুর বাড়ির লোকদের। মেলায় তরুণ তরুণী যুবক সহ নানা বয়সী নারী পুরুষ ভিড় করেন। অনেক ভালো লাগতেছে, পরিবারের সাথে সময় কাটাইতেছি, বান্ধবীদের সাথে সময় কাটাইতেছি, সব মিলে ভালো লাগতেছে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমাদের এলাকার মেলা, তো এর জন্য আরো বেশি এক্সাইটেড থাকি আমরা, তো অনেক ভালো কাটানো হয়। আর দুঃখের কথা হচ্ছে জামাই মেলায় আসা, জামাই ছাড়া আসছে এর জন্য ভালো লাগে না, তো এটা একটু দুঃখের বিষয়। এটা অনেক পুরাতন, অনেক ঐতিহ্যবাহী, আর আমার মনে হয় টাঙ্গাইল ডিস্ট্রিক্টের মধ্যে এটাই সবচেয়ে বড় মেলা। আমার জামাই সাথে নাই, কিন্তু এই মেলাটা আমি অনেক উপভোগ করছি। আমি ফার্স্ট টাইম মেলায় আসছি, কারণ হচ্ছে এর আগে আমি শুনছি এই রসুলপুর জামাই মেলার কথাটা, কিন্তু কখনো আসা হয় নাই। আজকে আসছি, অনেক বেশি ভালো লাগছে এবং এনজয় করছি। এখন জামাই না থাকলে কি করবো ভাইয়া, অমনি আসতে হয় একা একা বান্ধবী নিয়ে। জামাই তো পেলাম না, কিন্তু 2-1 জনকে পছন্দ হয়, কিন্তু তাদের গার্লফ্রেন্ড আছে এটা জানি। জামাই মেলা বলে কথা, জামাই তো আসতে হবে, অবভিয়াসলি জামাই আগেই আসবে। আর জামাই আসবে মানে এখানকার মিষ্টি অনেক বিখ্যাত, যেহেতু জামাই মেলা, জামাই অনেক আখরি মিষ্টি বিন্নি বাতাসে এইসব আনবে শ্বশুর বাড়ি, আর সাথে তো মাছ মাংস এসব আছেই। হ্যাঁ হ্যাঁ জামাই নিয়ে আসছি, বাট জামাই ঘুরতেছে অন্য পাশ দিয়ে। না হারাবে না, শ্বশুর বাড়ি বলে কথা, হারানো কি যাবে? হারানো যাবে না। জামাইকে মেলা উপলক্ষে বরণ করে নেওয়ার জন্য শ্বশুর শাশুড়িরা বেশ আগে থেকেই প্রস্তুতি নিতে থাকেন। এলাকার জামাইরাও প্রতি বছর এই দিনের অপেক্ষায় থাকেন। এ কারণেই মেলার প্রথম দিন মেলাটি জামাই মেলা হিসেবে পরিচিতি পেয়েছে। হাজবেন্ড কাছে থাকে না, তো নিজেরাই আসছে। হ্যাঁ, জামাই ছাড়া আসা ভালোই লাগতেছে, বৃষ্টির জন্য একটু আর কি ডাউন হইতেছে আর কি। থাকে থাকে তো ঢাকাতে থাকে, সেজন্য একাই আসছে। মানে যা আসছে মেয়ে ছেলে আর আমার ননাস, সবার সাথে মানে মেলায় ঘুরতে খুব আনন্দ লাগতেছে। মেলায় মূলত এটা একটা মনের শখ, ফুর্তি, সবাই আসে, বাড়িতে অনেক বিভিন্ন ধরনের জিনিস উঠে, দেখে দেখে অনেক মানে যা কিছু পছন্দ হয় কিনে হয়, কিনে আত্মীয় স্বজন আসে সবার বাড়িতেই, সবাইকে নিয়ে আর কি মেলায় বেড়াতে আসা হয়। দ্বিতীয় দিন মেলায় বাড়ির বউদের ব্যাপক সমাগম ঘটে। তারা জামাই সহ আত্মীয় স্বজন নিয়ে আসেন, সে কারণে বউ মেলা হিসেবেও পরিচিতি পেয়েছে। তৃতীয় দিন সব ধরনের লোকজনদের আগমনের মধ্য দিয়ে মেলার সমাপ্তি ঘটে। প্রথম দিন জামাই মেলা মানে মিষ্টি কেনার মেলা, এলাকায় যত জামাই আছে তারা এখানে বেড়াইতে আসে মেলা উপলক্ষে। তারপর যখন আপনার এই পরের দিন আসে, তখন এটা হলো বউয়ের মেলা বলে, মানে কসমেটিক মেলা। মহিলারা আসে, তারা শুধু কসমেটিক কেনাকাটা করে, বাচ্চাদের পাশাপাশি খেলনা কিনে দেয়। আর আজকে যেটা চলতেছে এটা হলো 3 দিন ব্যাপী, মানে আজকে শেষ দিন। আজকে চলতেছে হলো আপনার খাটের মেলা, মানে ওই যে খাট পালঙ্ক এগুলা কিনবে, পাশাপাশি আর বাদ বাকি কেনাকাটা চলছে। এই মেলা মানে জামাই আহে, বউ আহে, হরি চাষি হরি খালা হরি যা সব আছে, বুঝছেন? এই মেলার মধ্যে যা দরকার সব পাবে, বউ জামাই হরি চাষি হরি খালা হরি মামা হরি যা সব পাবে। আজকে প্রায় 20 বছর হইলো, 20 বছর পর আমি এই মেলায় আসলাম। আইসে আমার খুব ভালো লাগলো আর কি, কেনাকাটা করতেছি, তারপরে মানুষের অনেক সমাগম আছে এখানে। 200 বছরের পুরনো টাঙ্গাইলের রসুলপুরের এই মেলাটি ব্রিটিশ আমলে বৈশাখী মেলা হিসেবে শুরু হলেও এখন এটি জামাই মেলা হিসেবে পরিচিত। ঢাকা জার্নাল নিউজ ডেস্ক।